বুঝতে পারি নাই, শয়তানের পাল্লায় পড়েছি, শয়তানের ফাঁদে পড়ে গিয়েছি। বান্দা যখন অনুতপ্ত, অনুশোচনা নিয়ে এই জিনিসটা রিয়েলাইজ করার পরে বুঝতে পারলো, হাই হাই কি করব, অতীত তো পাল্টাতে পারবো না। রবের কোরআন ডাক দিয়ে বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আরে তোরা আমি রবের বান্দা, টেনশন করার দরকার কি? যা হওয়ার হয়েছে, শয়তানের ফাঁদে পড়ে মন থেকে তওবা কর, আমি আল্লাহ মাফ করে দিতে রাজি আছি। বলেন সুবহান। তোমাদেরকে পাঠিয়েছি শুধু এটা দেখার জন্য কে আমাকে স্মরণ রাখে, কিন্তু আমি রব পছন্দ করব যে আমাকে ভালোবেসে স্মরণ রাখবে, আমিও আল্লাহ তাকে স্মরণ রাখবো। বলেন সুবহান। কোরআন সেটাই বলছে, ফাজকুরুনি আযকুরুকুম। বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি রব তোমাকে স্মরণ করব। রব বলছে বান্দারে, ফাজকুরুনি আযকুরুকুম, তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। এবার সেই আয়াতকে মুফাসসিরিনে কেরামের জ্ঞানের ছায়াতলে, আল্লাহর ওয়ালিদের বক্তব্যের ছায়াতলে বলার চেষ্টা করছি। ফাজকুরুনি আযকুরুকুম, রবের ফরমান, তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। এবার আমার স্মরণে যদি রব আমাকে স্মরণ করে, আমার মতো ভাগ্যবান তো আর কেউ হবে না। এবার আসুন একটু শোনার চেষ্টা করি। রব বলছে, ফাজকুরুনি, আমার বান্দা তুমি বিপদে পড়ে আমাকে স্মরণ করো, আযকুরুকুম, বিপদ থেকে উদ্ধার করে আমি তোমাকে স্মরণ করব। ফাজকুরুনি, তুমি অভাবে আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি তোমাকে নিয়ামত বাড়িয়ে দিয়ে স্মরণ করব। ফাজকুরুনি, তুমি অসুস্থ হয়ে আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি তোমাকে সেবা করে দিয়ে তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ফাজকুরুনি, তুমি অপমানের সময় আমাকে স্মরণ করো, আযকুরুকুম, তোমাকে ইজ্জত দিয়ে আমি তোমাকে স্মরণ করব। এক কথায় আমাদের জীবনে যা চাওয়া দিতে পারে আল্লাহ দিতে প্রস্তুত আছে। আমাদের নিতেও জানতে হবে, যার সম্পর্ক আমার সাথে যত গভীর, সে তত দুনিয়ার জন্য নিয়ামত হয়ে যায়। আল্লাহ কাউকে কিন্তু ঠেকায় রাখেনি, এখানে কাউকে ঠেকায় রাখেনি। হ্যাঁ, মাঝে মধ্যে একটু অন্যরকম সিচুয়েশনে পড়ি, কিন্তু এই পর্যন্ত কোনো বিপদ এক জায়গায় আমাদেরকে আটকায় রাখতে পারেনি। আপনি নিজের জীবনকে অ্যানালাইসিস করেন, অনেক সমস্যা এসেছে, অনেক বিপদ এসেছে, কোনো না কোনো ভাবে কিন্তু আপনি জীবনে পার হয়ে গেছেন। ওইটাই আপনার রবের। যখন দেখবেন জীবনে সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে, আর মানে কভার দেওয়া যাচ্ছে না, কাজটা একবার রবের উপর ছেড়ে দিয়ে দেখেন না, একবার দিয়ে দেখেন, আল্লাহর উপর ছেড়ে দেন, মওলা আমি আর পারছি না, তুমি যা করো, তারপর দেখেন না রব। তবে একটা কথা আজকে এখান থেকে মাথায় এবং মনে বসায় রাখবেন, আল্লাহ কখনোই কোনো বান্দার ক্ষতি করেন, কখনো না। ক্ষতি করলে নামাজ না পড়লেই ক্ষতি করে ফেলতো। উনি যদি ক্ষতি করারই হতেন, নামাজ না পড়ি যখন তখনই করে ফেলতো, উনি উল্টা রিজিক দিচ্ছেন। বান্দার জন্য আল্লাহ সর্বদাই রহমান। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ও জগৎবাসী, আমি হোসাইনকে জান্নাতের যুবকের সর্দার বানিয়েছি। এটা যেমন শুনেছো, আরে যাকে সর্দার বানিয়েছি ওনার জীবনের কোয়ালিটি তো একবার চেক করে তো দেখো। পৃথিবীর ইতিহাসে ইমাম হুসাইনের উপর ঘটে যাওয়া ট্র্যাজেডির মতো ভয়ানক, কঠিন, হৃদয় বিদারক ট্র্যাজেডি হয়তো আর নাই। ইমাম হুসাইন কারবালার ময়দানে পরিবারের উপর অত্যাচার, কিন্তু ধৈর্য হারাও হয় নাই, আল্লাহর উপর কোনো নাখুশও করা নাই, জবানে শুধু শুকরিয়া শুকরিয়া ছিল। নিজের ছোট বাচ্চা, 6 মাসের বাচ্চা আলী আসগর শাহাদাত বরণ করেছে, বাপ হয়ে নিজের সচক্ষে দেখেছে, আপত্তি আফসোস কিছু করে নাই, অভিযোগ জানায় নাই, শুকরিয়া করেছে মুখে। পানি পাচ্ছে না, বুক তৃষ্ণায় ফেটে যাচ্ছে, শুকরিয়ার কালাম জবানের মধ্যে ছিল। ভাইপুত শহীদ হয়ে যাচ্ছে, শুকরিয়ার জবান কালিমা মুখের মধ্যে ছিল। কষ্টের উপর কষ্ট, ধৈর্য হারাও হয় নাই। আশা করি বিষয়টা একটু আপনারা বোঝার চেষ্টা করবেন। ইমাম হোসেন ধৈর্য হারাও হয় নাই, শুকরিয়াও ছাড়ে নাই। ধৈর্য হারাও হয় নাই, শুকরিয়াও ছাড়ে নাই। পানি পায় নাই, ধৈর্য হারাও হয় নাই, শুকরিয়াও ছাড়ে নাই। সন্তান শহীদ হয়েছে, ধৈর্য হারাও হয় নাই, শুকরিয়াও হারায় নাই।
এই শুকরিয়ার প্রমাণ দিতে দিতে, ধৈর্যের সর্বোচ্চ প্রমাণ দিতে দিতে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন শেষ পর্যন্ত শুকরিয়ার সবচাইতে বড় একটা অবস্থা হচ্ছে সিজদা। উনি নামাজের সিজদায় গিয়ে গর্দান কাটিয়ে প্রমাণ করে দিয়েছেন, বিপদ আমার যায় আসুক, মুসিবত যায় আসুক, ধৈর্য হারাও হব না, শুকরিয়া আদায় করাও ছাড়বো না। বলেন সুবহান। একজন আল্লাহওয়ালা ব্যক্তির কাছে এসে একজন আল্লাহর প্রেমিক হতে চাওয়া ব্যক্তি বলছেন, হুজুর একটু বলেন না কিভাবে আমি আমার আল্লাহকে খুশি করে কবরে যেতে পারি? যার জমিনে থাকছি, যার দেওয়া রিজিক খাচ্ছি, ওনাকে খুশি করে যদি না যায়, এটা তো নিজের কাছেও নিজের লজ্জাবোধ লাগছে। খাওয়াই লোকে, খুশি করলাম কাকে? একটু বলেন না। তখন উনি কি করলেন, দূরে একটা ফল গাছ দেখালেন, বলে যে ওই ফল গাছের মতো হও। আমি আবার বলছি, সবার মনের কানটা চাচ্ছে প্লিজ। ওই আল্লাহওয়ালা ব্যক্তি বলছেন, দূরে একটা ফল গাছ দেখিয়ে বলে যে ওই ফল গাছের মতো হোক। উনি জিজ্ঞেস করলেন, হুজুর আমি একজন মানুষ, হাঁটা চলার মানুষ, আমি গাছের মতো হব জিনিসটা তো বুঝলাম না। বলে যে বসো, তাকিয়ে থাকো। আমরা তো সবাই জানি যেই গাছে ফল বেশি সেই গাছে এবার কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে কিছু মানুষ এসে ওই ফল গাছের মধ্যে, তখন সে ব্যক্তি বলছেন ওই আল্লাহওয়ালা ব্যক্তিকে, হুজুর ওরা তো ডিলে না মারছে, আমি গাছের মতো কেমনে হব? বলে যে এটাই তো তোমার শিক্ষার বিষয়, দেখো ভালো করে লক্ষ্য করে। আল্লাহর যদি প্রিয় বান্দা হয়ে কবরে যেতে ইচ্ছা হয়, দেখো ভালো করে লক্ষ্য করে, জগৎ ওই গাছের দিকে কঠিন পাথরের, শক্ত পাথরের ডিল নিক্ষেপ করছে, বিনিময়ে ওই গাছ পাথর না মেরে, পাথর রিটার্ন না করে ফল দিয়ে যাচ্ছে। মাল্য গাছের দিকে ডিল, পাথর, গাছে বলে যে আমি তোমাকে পাথর দিব না, আমি তোমাকে ফল দিয়ে দিলাম। বলে যে ওই গাছের মতো হও, গাছের মতো হও। তোমার দিকে জগৎ পাথর নিক্ষেপ করবে, তুমি ফল দিতে থাকো। কেউ তোমার দিকে গালি নিক্ষেপ করবে, তুমি সালাম দিতে থাকো। কেউ তোমার দিকে কাঁটা নিক্ষেপ করবে, তুমি ফুল দিতে থাকো। কেউ তোমার রাস্তা বন্ধ করবে, তুমি রাস্তা খুলতে থাকো। কেউ তোমার বদনাম করছে, তুমি সুনাম করতে থাকো। কেউ তোমার দিকে রাগ করে তাকিয়ে মজা পাচ্ছে, তুমি তার দিকে তাকিয়ে মুস্কি হাসার অভ্যাস করো। তোমার করাটাও রব দেখছে, তার করাটাও রব দেখছে। ডিল মাননেওয়ালাকেও রব দেখছে, ফল দেনেওয়ালাকেও রব দেখছে। আর এই রব কখনো ডিল মারনেওয়ালাকে রহমত দেয় না, ফল দেনেওয়ালাকে রহমত দেয়। এটাই রবের বিধান। এটাই যেহেতু রবের বিধান, তুমি যদি গালির পরিবর্তে সালাম দিতে পারো, রবের রহমতটাই তোমার কাছে চলে আসবে। চিৎকার দিয়ে বলেন সুবহান। আর রবের রহমত যখন তোমার কাছে আসবে, জাহান্নামের ক্ষমতা নাই তোমার একটা চুলকে জ্বালিয়ে ফেলা, ক্ষমতা নাই। এবার বলেন, এই পর্যন্ত আমরা কি ফল দেনেওয়ালা ছিলাম নাকি ডিল মাননেওয়ালা? আমি তো ডিল মাননেওয়ালা, আপনারটা আপনি বলেন না একটু। আমরা কি এতদিন ফল দেনেওয়ালা ছিলাম নাকি ডিল মাননেওয়ালা? হওয়া দরকার, জোরে বলেন, হওয়া দরকার। হওয়া দরকার ফল দেনেওয়ালা, ছিলাম আমরা ডিল মাননেওয়ালা। তো যা হওয়ার হয়েছে, বুঝতে পারি নাই, শয়তানের পাল্লায় পড়েছি, শয়তানের ফাঁদে পড়ে গিয়েছি। বান্দা যখন অনুতপ্ত, অনুশোচনা নিয়ে এই জিনিসটা রিয়েলাইজ করার পরে বুঝতে পারলো, হাই হাই কি করব, অতীত তো পাল্টাতে পারবো না। রবের কোরআন ডাক দিয়ে বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আরে তোরা আমি রবের বান্দা, টেনশন করার দরকার কি? যা হওয়ার হয়েছে, শয়তানের ফাঁদে পড়ে মন থেকে তওবা কর, আমি আল্লাহ মাফ করে দিতে রাজি আছি। বলেন সুবহান। এবার বলেন, সুযোগ আছে না নাই? জোরে বলতে হবে, সুযোগ আছে না নাই? আমার, আপনার না সবার? জোরে বলেন, আমার, আপনার না সবার? তাহলে সবার জন্য সুযোগ খুলে দিয়েছেন কে? ভুল যা হওয়ার হোক, তওবা করো, আমি আল্লাহ মাফ করে দিতে রাজি আছি। কয়টা শব্দ জোরে বলতে হবে? একটা হচ্ছে আমি। এবার বলেন, আমার বলতে কি?
আমি বলতেও রাজি। আপনার কাছে যা আছে, আমার কাছে যা আছে, সবগুলো কি অর্জন না দান? শব্দগুলো কি একটু পাঠ করবেন? অর্জন না দান? চোখ আল্লাহর দান, জবান আল্লাহর, তাহলে দাতা আল্লাহ, পানেওয়ালা আমরা। এবারে সেই হিসেবে আমরা কি বাড়াটিয়ে কিছু নমাদের তো ঠিক না? জমিন কার? থাকি আমরা। তাহলে জমিন আল্লাহর যদি হয়, বাড়াটিয়া আমরা, তো বাড়াটিয়া তো জোরে 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 জোরে। এবার আপনি যদি খেয়াল করে দেখেন, যারাই আল্লাহ ওয়ালা হয়েছেন সবার জীবনে এই চরিত্রটা কমন। ওনারা কখনো অহংকার করে চলেন, নম্র হয়ে চলেছেন। এবার কোরআনকে জিজ্ঞেস করুন, ও কোরআন, সবাই তো নিজেকে রবের বান্দা বলে দাবি করে, তোমার দৃষ্টিতে রবের বান্দাকে? কোরআন বলছে ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। এই জমিনের বুকে হাজার নিয়ামত পাওয়ার পরও অহংকার দাম্ভিকতায় যে চলে না, নম্র ভদ্র হয়ে চলে, তারাই তো রবের বান্দা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওই কথা বলে আমি শেষ করছি। বাবাটা কার? সবকিছু কার? আমরাও কার? যাচ্ছি কার দিকে? আল্লাহর দিকে। এসেছি কার থেকে? এই কথাটা যদি একটু মনে বসাতে পারি, আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি আমারই ছিলা, আবার আমার কাছেই আসবা। মাঝখানে শুধু তোমাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি এটা দেখার জন্য। যাওয়ার পরে আমাকে তুমি ভুলে যাও কিনা? তুমি যাওয়ার পরে আমার কথা স্মরণ করো কিনা? তুমি যাওয়ার পরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করো কিনা? তুমি যাওয়ার পরে আমাকে দেখার জন্য মনে তৃষ্ণা জাগে কিনা? আমি শুধু এইটা দেখার জন্য তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি, না হয় ছিলাও আমার কাছে, আসবাও আমার কাছে। এবার বলেন, মায়ের পেটে যখন ছিলাম তখন কার ছিলাম? বাবার পিঠে যখন ছিলাম কার ছিলাম? যখন রূহ জগতে ছিলাম কার ছিলাম? কবরে যখন যাব কার হব? হাসরে যখন যাব কার হব? জান্নাতে যখন যাব কার হব? তাহলে 6টা জায়গায় আল্লাহ। এই দুনিয়ার জায়গাটার মধ্যে যদি কোন রকম আল্লাহর হয়ে যেতে পারি, তাহলে ওই বাকি 3 জায়গাও আল্লাহর অটোমেটিক হয়ে যাবে। দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে পাঠালেন কেন? শুধু একটাই কারণ, কে আমাকে স্মরণ রাখে, কে রাখে, বাস এটা দেখার জন্য। স্মরণ রাখার জন্য কিছু একটা জিনিসের দরকার আছে না? ওই নামাজ একটা মাধ্যম, যার মাধ্যমে সেহেরি একটা মাধ্যম, যার মাধ্যমে হজ জাকাত একটা মাধ্যম, রবকে স্মরণ করি। ঘুমানোর আগে একটা দোয়া পড়ি, রবকে স্মরণ করি। ঘুম থেকে উঠে দোয়া পড়ি, রবকে স্মরণ করি। ক্ষুধা লেগেছে, খাবার তো আল্লাহ দিচ্ছে, বিসমিল্লাহ বলে শুরুতে রবকে স্মরণ করছি, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে রবকে স্মরণ করছি। এই টোটাল জিন্দেগিটাই একটা জিনিসের উপর, সেটা হচ্ছে রবের স্মরণ, রবের স্মরণ, রবের স্মরণ, রবের স্মরণ। আমরা শুধু একটাই কাজ করে, রবের স্মরণ করা। এবার স্মরণটা 2 ভাবে হয়, একটা হচ্ছে বাধ্য হয়ে, আর একটা হচ্ছে প্রেমে। অনেক সময় অপছন্দনীয় ব্যক্তিরও প্রশংসা করতে হয় মাইকে উঠে, উপায় নাই, না হয় পিঠ ভেঙে ফেলবে মাইরে। একটু জোরে বলেন না রে ভাই। অনেক সময় সিচুয়েশন হয়ে যায়, কিন্তু ওই ব্যক্তির বক্তব্য যেটা অপছন্দের কারণে, আর একজন ভালোবেসে বক্তব্য দেওয়া, শব্দ শুনলেই বোঝা যায়, টুন শুনলেই বোঝা যায়। রব বলে যে তোমাদেরকে পাঠিয়েছি শুধু এইটা দেখার জন্য কে আমাকে স্মরণ রাখে, কিন্তু আমি রব পছন্দ করব যে আমাকে ভালোবেসে স্মরণ রাখবে, আমিও আল্লাহ তাকে স্মরণ রাখবো। বলেন সুবহান। কোরআন সেটাই বলছে, ফাজকুরুনি আযকুরুকুম। বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি রব তোমাকে স্মরণ করব। রব বলছে বান্দারে, ফাজকুরুনি আযকুরুকুম, তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। এবার সেই আয়াতকে মুফাসসিরিনে কেরামের
জ্ঞানের ছায়াতলে, আল্লাহর ওয়ালিদের বক্তব্যের ছায়াতলে বলার চেষ্টা করছি, ফাজকুরুনি আযকুরুকুম, রবের ফরমান তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। এবার আমার স্মরণে যদি রব আমাকে স্মরণ করে, আমার মতো ভাগ্যবান তো আর কেউ হবে না। এবার আসুন একটু শোনার চেষ্টা করি। রব বলছে, ফাজকুরুনি, আমার বান্দা তুমি বিপদে পড়ে আমাকে স্মরণ করো, আযকুরুকুম, বিপদ থেকে উদ্ধার করে আমি তোমাকে স্মরণ করব। ফাজকুরুনি, তুমি অভাবে আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি তোমাকে নিয়ামত বাড়িয়ে দিয়ে স্মরণ করব। ফাজকুরুনি, তুমি অসুস্থ হয়ে আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি তোমাকে সেবা করে দিয়ে তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ফাজকুরুনি, তুমি অপমানের সময় আমাকে স্মরণ করো, আযকুরুকুম, তোমাকে ইজ্জত দিয়ে আমি তোমাকে স্মরণ করব। এক কথায় আমাদের জীবনে যাহা চাওয়া দিতে পারে আল্লাহ দিতে প্রস্তুত আছে, আমাদের নিতেও জানতে হবে। কথা বলতে হবে না, আমাদের নিতে জানতে হবে। যার সম্পর্ক ওনার সাথে যত গভীর, সে তত দুনিয়ার জন্য নিরাপদ হয়ে যায়। আপনি নিজেকে দেখেন, আপনার দাদার নাম জিজ্ঞেস করলে সবাই বলতে পারবে দাদার নাম, পারবেন না? দাদার বাবার নাম কয়জন আছে? দাদার বাবার নাম কয়জনে জানে? হাতের সংখ্যা কমে যাবে। দাদার নাম কয়জনে জানে? এবার সব কিছু বাদ দেন, ওই দাদাটা তো আমার নিজের রক্তেরই দাদা, উনি না হলে তো আমি আসতাম না, আমারই বংশ, কিন্তু আমি চিনি না, ওনার নাম জানি না, ওনার কবর কোথায় জানি না। আমি যেরকম, আপনি যেরকম ওনাদেরকে স্মরণ রাখি নাই, ঠিক সেম টু সেম আমাদের পরবর্তীরা আমাদেরকে রাখবে না। কিন্তু এখন যে কোন একজনকে জিজ্ঞেস করেন, নবীর সবচাইতে প্রিয় সাহাবীর মধ্যে একজন সাহাবার নাম বলেন, সবাই বলবেন আবু বকর সিদ্দিকের নাম, ফারুক আজমের নাম, ওসমান গনির নাম, মৌলা আলী শেরে খুদার নাম বলেন। সুবহান। হাজার বছর পার হয়েছে, ওনাদের নাম সবারই জানা। একটু ভাবেন না রে ভাই, সুবহানাল্লাহ বলা আসবে না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এত বছর পার হয়ে গেল, নিজের সাথে রক্তের কোনো বন্ধনই নেই, কিন্তু সবাই স্মরণ করছে, আবার শ্রদ্ধা করে, মহাব্বত করে। কিভাবে? নামের আগে হযরত বলছে, শেষে রাদিয়াল্লাহু তাআলা বলছে। কেন আসলো? যে রবের হয়েছে, সৃষ্টি জগৎ সিস্টেম একটাই এখানে। এই যে আপনি আমি নামাজ পড়ি, এই নামাজ পড়ার মেইন কারণটার মধ্যে একটা কারণ কি জানেন? আমরা রবের কথাটাকে পালন করে রবকে স্মরণ করছি। একটু জোরে বলতে হবে রে ভাইয়া। যখন আমাদের প্রয়োজন হবে, রব আমাদেরকে স্মরণ করবে। সিম্পল হিসাব এখানে। আর আমার যতটুকু মন বলে, আল্লাহ কাউকে কিন্তু ঠেকায় রাখেনি এখানে, কাউকে ঠেকায় রাখেনি। হ্যাঁ, মাঝে মধ্যে একটু অন্যরকম সিচুয়েশনে পড়ি, কিন্তু এই পর্যন্ত কোনো বিপদ এক জায়গায় আমাদেরকে আটকায় রাখতে পারে না। আপনি নিজের জীবনকে অ্যানালাইসিস করেন, অনেক সমস্যা এসেছে, অনেক বিপদ এসেছে, কোনো না কোনো ভাবে কিন্তু আপনি জীবনে পার হয়ে গেছেন। ওইটাই আপনার রবের দয়া। সুবহানাল্লাহ। একটু খুশি মনে বলা যাবে না সুবহান? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন দেখবেন জীবনে সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে, আর মানে কভার দেওয়া যাচ্ছে না, কাজটা একবার রবের উপর ছেড়ে দিয়ে দেখেন না, একবার দিয়ে দেখেন, আল্লাহর উপর ছেড়ে দেন, মওলা আমি আর পারছি না, তুমি যা করো। দেখেন না, একটা কথা আজকে এখান থেকে মাথায় এবং মনে বসায় রাখবেন, আল্লাহ কখনোই কোনো বান্দার ক্ষতি করে না, কখনো না। ক্ষতি করলে নামাজ না পড়লেই ক্ষতি করে ফেলত। উনি যদি ক্ষতি করারই হতেন, নামাজ না পড়ি যখন, তখনই করে ফেলত। উনি উল্টা রিজিক দিচ্ছেন। বান্দার জন্য আল্লাহ সর্বদাই রহমান। সুবহান। যা করেন ভালোর জন্যই করেন, এই কথাটা মাথায় বসান। আমাদের পছন্দ মতো হোক আর না হোক, আল্লাহ যখন যা করেন। শেষ একটা কথা
আল্লাহর প্রিয় হওয়া, জান্নাত অর্জন করা। জান্নাতে দুই ধরনের মানুষ থাকবে। এক ধরনের মানুষ যারা পরিশ্রম করে করে জান্নাত চাইয়ে জান্নাত পাবে, আরেক ধরনের মানুষ জান্নাতেই যাদেরকে জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ অমুককে একটু আমাকে দান করো। একটা হচ্ছে যে জান্নাত চাচ্ছে, আরেকটা হচ্ছে জান্নাত যাকে চাচ্ছে। সুবহানাল্লাহ কি বলা যাবে না রে ভাই? এক ধরন হচ্ছে যে জান্নাত চাচ্ছে, আরেক ধরন হচ্ছে জান্নাত যাকে চাচ্ছে। আমরা যেন 2 নম্বরের জায়গাটা হতে পারে, আল্লাহ কবুল করুন। জান্নাত যেন আমাদের কাছে চায়, আল্লাহ অমুকটা আমাকে দাও। এটা হবে আমাদের বাহাদুরি। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এবার শেষ কথা যেটা বলতে চাচ্ছি, মনোযোগ আছে সবার? যাদের মনোযোগ আছে একবার বলেন মারহাবা। আরো জোরে বলেন। জান্নাতের যুবকের 2 জন সর্দারের ভিতর একজন সর্দারের নাম ইমাম হুসাইন। একজন সর্দারের নাম ইমাম। এই সর্দারের দায়িত্ব দিয়েছেন কে? ওনাকে সর্দার হওয়ার জন্য মনোনয়ন দিয়েছেন কে? মনোনীত করেছেন কে? কোন আল্লাহ, যিনি যা মন চায় তাই করতে পারে, কারো কাছে জবাবদিহিতা করার দরকার। তারপর আল্লাহ বলছেন, ও জগৎবাসী, আমি হোসাইনকে জান্নাতের যুবকের সর্দার বানিয়েছি। এটা যেমন শুনেছো, আরে যাকে সর্দার বানিয়েছি ওনার জীবনের কোয়ালিটি তো একবার চেক করে তো দেখো। পৃথিবীর ইতিহাসে ইমাম হুসাইনের উপর ঘটে যাওয়া ট্র্যাজেডির মতো ভয়ানক, কঠিন, হৃদয় বিদারক ট্র্যাজেডি হয়তো আর নাই। ইমাম হুসাইন কারবালার ময়দানে পরিবারের উপর অত্যাচার, কিন্তু ধৈর্য হারাও হয় নাই, আল্লাহর উপর কোনো নাকুশু করা নাই, জবানে শুধু শুকরিয়া শুকরিয়া ছিল। নিজের ছোট বাচ্চা, 6 মাসের বাচ্চা আলী আসগর শাহাদাত বরণ করেছে, বাপ হয়ে নিজের সচক্ষে দেখেছে, আপত্তি আফসোস কিছু করে নাই, অভিযোগ জানায় নাই, শুকরিয়া করেছে মুখে। পানি পাচ্ছে না, বুক তৃষ্ণায় ফেটে যাচ্ছে, শুকরিয়ার কালাম জবানের মধ্যে ছিল। ভাই পুত শহীদ হয়ে যাচ্ছে, শুকরিয়ার জবান কালিমা মুখের মধ্যে ছিল। কষ্টের কষ্ট, কষ্টের উপর কষ্ট, ধৈর্য হারাও হয় নাই। আশা করি বিষয়টা একটু আপনারা বোঝার চেষ্টা করবেন। ইমাম হোসেন ধৈর্য হারাও হয় নাই, শুকরিয়াও ছাড়ে নাই। ধৈর্য হারাও হয় নাই, শুকরিয়াও ছাড়ে নাই। পানি পায় নাই, ধৈর্য হারাও হয় নাই, শুকরিয়াও ছাড়ে নাই। সন্তান শহীদ হয়েছে, ধৈর্য হারাও হয় নাই, শুকরিয়াও হারায় নাই। এই শুকরিয়ার প্রমাণ দিতে দিতে, ধৈর্যের সর্বোচ্চ প্রমাণ দিতে দিতে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন শেষ পর্যন্ত শুকরিয়ার সবচাইতে বড় একটা অবস্থা হচ্ছে সিজদা। উনি নামাজের সিজদায় গিয়ে গর্দান কাটিয়ে প্রমাণ করে দিয়েছেন, বিপদ আমার যায় আসুক, মুসিবত যায় আসুক, ধৈর্য হারাও হব না, শুকরিয়া আদায় করাও ছাড়বো না। বলেন সুবহান। একবার বলেন মারহাবা। আরেকটু জোরে বলেন মারহাবা। কয়টা জিনিস? শুকরিয়া এবং ধৈর্য। আল্লাহ আমাদেরকে আমল করাতে লাইলে লারাও দিলে তো অনন্য মৃত্যু বেগ জবাব অনে দিবি লাইলে কিন্তু জবাব আসতে তো ভাই জানতে 10 জন ওনারে সিবিবু একটা আল্লাহ হবুদে আর বন্দারে হেলা ভাইছি বলতা না আজি তো দুজন আর পছন্দ হই আজি তো নাই আল্লাহ তাআলা আছে এখন আবি আই এদিন নেতো না না জয় জগন হবুদ ভাই তিন হবুদা হতে যেতে অন দজ্জত মহা পরীক্ষা দিবেন তো দজ্জ ধরিবেন হতে যেতে অন বিপদের সম্মুখীন হবেন তো বিপদের আইবার আগে যদি বুঝতে শিনো ভাই ইয়ান দুনিয়া ইয়ান জান্নাত ন জান্নাত দেয় না ওইশালা রসায়ম ইন হন্ডাও বুদে ওই জরহনি হন্ডাও বুদে তিন জান্নাত মনে করলে তারা বুক আমি বুঝুমদা ঠিক না এক কথাই উন্নন যাইমদা যার হাসে আসি দিবের হাসে এন্ডও থাকুম দিবে রইরে আর কেন জরহন না ঠিক না যারাই বেরোই থাকি ইতারাই আল্লাহর বলি
যারাই আল্লাহর ওলি ওই ইতারাবের জঙ্গলের ভিতর তো ইতারার নাম স্মরণ মানুষের অন্তর অন্তর শ্রদ্ধার সাথে আল্লাহ ইয়ারা বেগুনের বুঝবে তৌফিক দান করুন ইয়া নবী সালাম। আইফোন কিনি বেলে বলছো না কিনি পর্যন্ত বেশি বেলার দেন না। বড় ভাই ছোট ভাইয়ের গিট দিয়ে আইফোন এবার কোনো দাম আছে না? এ পড়ে গেল কি বহুত দিন দিন সরকার কা মাল এই তো ওই বলি আর কারা জোর হয় না সরকার কা মাল দরিয়া মেডাল আজার তো নিজে হস্ত করি নোকিয়া 3310 কিননি ই বেজার তো গুরু ভাগ্য তো তুমি क्या आइबे শুধু মোবাইল ন এন্ড নাট টিয়া আছে টিয়া শুধু টিয়া ন এন্ড নার গাম আছে গাম 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 আছে ন এন্ড নার জীবনে 6 মাসের পরিশ্রম আছে এটালে দাম বাড়ি গই দেখ আল্লাহ ইয়ারারে বেরে জান্নাতিন সম্মানি দি তো তাহলে আর হাসিন হাজারা তোয়াই এর জান্নাত যা এটা রাজানের জান্নাতের দাম কেন সুবহানাল্লাহ কেমন যেমন একবার কষ্ট করে বলে একবার বলেন আলহামদুলিল্লাহ। ভাই কয়টা শব্দ? একটা আমি একটা এবার বলেন আমার বলতো কিছু নাই আমি বলতো এবার এই দুইটা শব্দ যদি আপনি আমি কোন রকম এখান থেকে বের করে ফেলতে পারি জীবনের 60% প্রবলেম। কারণ এই আমির সাথে আছে ইগো। কথা বললেন না? অনেক সময় বউ দুষ্টামি করে কোন একটা কথা বললে স্বামী যেই কারণে ঝগড়া করে ওইটা ইগোর কারণে হয়। তুমি মনে আমাকে আন্ডারস্টিমেট করেছো মনে হয়, তুমি মনে আমার ইগোতে আঘাত দিয়েছো। এই যে একটা আমি শব্দের ভাব। এবার দেখেন যতই আল্লাহর প্রিয় বান্দা আছে তারা আমি এবং আমার থেকে নিজেদেরকে মুক্ত করে নিয়েছে। বলেন সুবহান। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন একজন আল্লাহর ওলি বক্তব্য দিতে গিয়ে যখন কথা বলছেন একজন আশিক এসে বলছেন আপনি তো আল্লাহর একজন প্রিয় বান্দা, একটু বলুন না আমি আল্লাহকে কিভাবে রাজি করতে পারি। সুবহানাল্লাহ একটু জোরে বলুন। যার তৃষ্ণা যেমন আর কি আগে তৃষ্ণাটা আনতে হবে তারপরে পানির মজা। আর যদি তৃষ্ণা না থাকে সেখানে আপনাকে যদি স্প্রাইট ঢুকানোর পর ঢুকাই কিচ্ছু হবে না। তৃষ্ণা লাগলে কলের পানিও মজা। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে না তো আপনাদের?